হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা সবজি চাষে উৎসাহী, আপনারা কি জানেন জুলাই মাসে কি কি সবজি চাষ করা যায়? হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো জুলাই মাসে কোন কোন সবজি আপনি খুব সহজে চাষাবাদ করতে পারবেন, খুব সহজে। এছাড়াও আজকের ভিডিওতে এমন কিছু কৌশল দেখাবো যে কৌশলগুলো আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে দেখতে পাবেন আপনাদের গাছগুলোতে বেশ ভালো মরিচ ধরবে কিংবা যে কোনো সবজি চাষে ফলন পাবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেখাবো, আর এই সারটি খুবই কার্যকরী যে কোনো চাষের ক্ষেত্রে। অনেকে বলেন লাউ গাছ স্ত্রী ফুল কম আসে, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে এই পদ্ধতি শিখে রাখুন, যাতে করে এই বীজ বাছাই করলে সেখান থেকে গাছগুলো অবশ্যই স্ত্রী গাছ হবে। এছাড়াও এমন কিছু গুরুত্বপূর্ণ হিডেন টেকনিক দেখিয়ে দেব যেটি আপনি কখনোই দেখেননি, যা সবজি চাষের ক্ষেত্রে খুবই কার্যকর হবে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। শুরুতে আসছে পেঁপে চাষ। আপনারা যারা পেঁপে চাষের জন্য পরিকল্পনা করতে চাচ্ছেন তারা অবশ্যই দেরি না করে এখনই পেঁপে চাষ শুরু করে দিন। আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পাবেন ভালো ও উন্নত জাতের পেঁপের চারা রয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্রিন লেডি, রেড লেডি কিংবা শাহি পেঁপে, এগুলো অবশ্যই চাষাবাদ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এই সময় অর্থাৎ জুলাই মাসে আপনারা অবশ্যই ঢেঁড়স চাষের জন্য পরিকল্পনা করতে পারেন। আর ঢেঁড়স চাষ খুবই লাভজনক। আর ঢেঁড়স চাষে একবার একটি গাছ রোপণ করতে পারলেই দেখতে পাবেন সেই গাছ থেকে প্রচুর ফলন হচ্ছে। আর ঢেঁড়স গাছে প্রচুর ফলনের জন্য অবশ্যই গাছের চারপাশে বয়স্ক পাতাগুলোকে এভাবে ছেটে দেবেন, অর্থাৎ ভিতরে যেন আলো বাতাস চলাচল করতে পারে। আর অতিরিক্ত পাতা ছেটে দেওয়ার ফলে দেখতে পাবেন গাছে কিন্তু নতুন যে শাখা অর্থাৎ এই কুশিগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এই কুশিগুলো থেকে যে নতুন ফুল বের হবে সেই ফুলে কিন্তু প্রচুর পরিমাণে ঢেঁড়স হবে। এবার রয়েছে মিষ্টি কুমড়া চাষ। দেরি না করে আপনারা জুলাই মাসে মিষ্টি কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন। বাংলাদেশে মিষ্টি কুমড়া চাষ বেশ জনপ্রিয়। আপনারা চাইলে হাইব্রিড জাতের যে মিষ্টি কুমড়া রয়েছে সেগুলো বাছাই করুন। আর অবশ্যই মিষ্টি কুমড়া গাছ 10 পাতা হয়ে গেলে আগাটি অর্থাৎ ডগাটি অবশ্যই কেটে দেবেন। আর এই কাটিং করলে স্ত্রী ফুল আসার সম্ভাবনা বেড়ে যায় সেই গাছে। অর্থাৎ আপনারা অবশ্যই এই পদ্ধতি অর্থাৎ কাটিং পদ্ধতি অনুসরণ করবেন, এতে করে প্রচুর ফলন হবে আপনাদের গাছগুলোতে। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ জুলাই মাসে অবশ্যই মরিচ চাষ শুরু করে দিতে পারেন। মরিচ চাষের গুরুত্বপূর্ণ এই সুযোগ, কারণ এই সময় বৃষ্টিপাত স্বাভাবিক থাকে। আর বৃষ্টিপাত হলে আপনারা উঁচু জমিতে মরিচ চাষ করবেন। মরিচের চাহিদা কিন্তু এই সময় ব্যাপকভাবে বেড়ে যায়, কেননা মরিচ সারা বছরই চাহিদা থাকলেও বর্ষাকালে অনেক নিচু জমি ডুবে যাওয়ায় এই মরিচের চাহিদা জুলাই মাসে প্রচুর বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন। এছাড়াও এই মৌসুমে আপনারা লাউ চাষ করতে পারেন, যেগুলো সারা বছরই চাষ করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, লাউয়ের কিন্তু অসময়ে প্রচুর পরিমাণে ফলন পেতে অবশ্যই আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে। আর ভালো জাতটি বাছাই করুন, কেননা ভালো জাতের ক্ষেত্রে অর্থাৎ 12 মাসি জাতের ক্ষেত্রে কিন্তু বেশ ফলন পাওয়া যায়, সেটি সব সময়। এছাড়া আপনারা চাইলে করলা চাষের পরিকল্পনা করতে পারেন এই জুলাই মাসে। এক্ষেত্রে হাইব্রিড যে করলার বীজ রয়েছে সেগুলো সংগ্রহ করে বনে দিয়ে দেবেন এখনই, এতে প্রচুর ফলন হয়। এছাড়া আপনারা চাইলে শশা চাষ করতে পারেন এই জুলাই মাসে। অবশ্যই ভালো জাতের শশার বীজ সংগ্রহ করুন, এবং শশা গাছ যাদের একটু বড় হয়েছে দেখতে পাবেন এরকম নতুন ছোট ছোট শাখা বের হচ্ছে কাছ দিয়ে। আর শশার পাশে এটি রয়েছে, এজন্য শুরুতে আপনারা এই কুশিগুলোকে ভেঙে দেবেন। এতে কি হবে, এই যে পাশে শশা রয়েছে এগুলোর ভালো সাইজ হবে। এছাড়াও উপরের দিকে অর্থাৎ গাছের শাখার দিকে প্রচুর পরিমাণে শশা আসবে। আর এই যে বড় সাইজের শশা, এগুলো কিন্তু ওজনেও ভালো থাকে আর প্রচুর ফলন হয়। শশার ফলনে আপনারা বুস্টার টু স্প্রে করতে পারেন, এটি বাজারে বা মার্কেটে পাওয়া যায়। এটি শাকসবজির ফলন বাড়াতে বেশ কার্যকর। এছাড়া আপনারা চাইলে জুলাই মাসে অবশ্যই বেগুন চাষ আরম্ভ করে দিতে পারেন। বেগুন এখন সারা বছর হলেও জুলাই মাসে কিন্তু বেশ চাহিদা থাকে, এজন্য এই মৌসুমটি বাছাই করতে পারেন হাইব্রিড জাতের বেগুন চাষাবাদ করবেন। আর অবশ্যই জমিতে পরিমিত সেচ দেবেন এবং ফেরোমন ফাঁদ দিতে পারেন। আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ জুলাই মাসে লতি কচু চাষ করতে পারেন। লতি কচু চাষ কিন্তু বেশ জনপ্রিয় বর্তমানে, আর এটি কিন্তু বেশ চাহিদা সম্পন্ন, কেননা লতিও পাওয়া যাচ্ছে, সেই সাথে কচু বিক্রি করেও লাভবান। এজন্য অবশ্যই লতিরাজ কচু চাষ করার চেষ্টা করবেন, যাতে কম পানি দরকার হয়। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে কিছুটা জমি চাষ দিয়ে পটল চাষের পরিকল্পনা করতে পারেন, কেননা পটল এখনকার একটি গুরুত্বপূর্ণ সবজি।
আর এটি চাষাবাদ করে বেশ ভালো লাভবান হওয়া যায়। আপনারা জানলা পদ্ধতিতে পটল চাষ করতে পারেন। এটি বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে, তবে বাংলাদেশে বেশ জনপ্রিয়। যারা ভারতে রয়েছেন তারাও চাষাবাদ করতে পারেন পটল নির্দ্বিধায়। এছাড়াও এই মৌসুমে আপনারা চাল কুমড়া চাষ করতে পারেন। চাল কুমড়া সারা বছর হয় না, এটি মূলত গ্রীষ্মকালে সবচেয়ে ভালো হয়। তবে এই মৌসুমে আপনারা অবশ্যই চাল কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন। এজন্য অবশ্যই হাইব্রিড জাতের চাল কুমড়ার বীজ বাছাই করে তারপর সেটি বুনে দেবেন। এবং অবশ্যই ঠিক নিচে দেখতে পাচ্ছেন মালচিং পদ্ধতিতে চাল কুমড়া চাষ করুন, বেশি ফলন পাবেন। এছাড়াও আপনারা চাইলে পুঁই শাক চাষাবাদ করতে পারেন। 2-4 টাকার পুঁই শাকের বীজ সংগ্রহ করে নিয়ে এসে একটু জমি চাষ দিয়ে ছিটিয়ে দিন, দেখবেন অল্প সময় হয়ে গেছে। এছাড়াও আপনারা চাইলে লাল শাক চাষাবাদ করতে পারেন। লাল শাক কিন্তু বাড়ির আশেপাশেই খুব সহজে চাষাবাদ করা যায়। একটু জমি চাষ দিয়ে কিংবা মাটি আলগা করে কিছু বীজ ছিটিয়ে দিয়ে একটু পানি দিলে কিন্তু দেখতে পাবেন দ্রুত লাল শাকের বৃদ্ধি হচ্ছে। এছাড়াও আপনারা চাইলে ক্যাপসিকাম চাষাবাদ করতে পারেন। ক্যাপসিকাম বাংলাদেশে বর্তমান বেশ চাহিদা সম্পন্ন। আর এটি চাষ করতে আপনারা অবশ্যই ভালো জাতের যে ক্যাপসিকামের চারা রয়েছে সেটি সংগ্রহ করবেন। আর এতে করে দেখতে পাবেন ভালো সাইজের ক্যাপসিকাম হচ্ছে। এছাড়াও আপনাদের ছায়াযুক্ত জায়গা বা বাড়ির আশেপাশে যেখানে ছায়া থাকে সেই সব জায়গায় ওল কচু চাষাবাদ করতে পারেন। এটি বেশ চাহিদা সম্পন্ন, আর এটি বেশি পরিশ্রম করার দরকার হয় না, খুব সহজে এটি চাষ করা যায়। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ জুলাই মাসে লেবু গাছের অতিরিক্ত পরিচর্যা করতে পারেন। এই মৌসুমে লেবু গাছে নিয়মিত পানি দেবেন, অবশ্যই পানি দিতে হবে, কারণ এই মৌসুমে পানি দিলেই দেখতে পাবেন পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আসছে। এছাড়াও লেবুর কয়েকটি ডাল কেটে দেবেন।